আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সো আমরা ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা আপনাদেরকে অনেকগুলো ভিডিও উপহার দিয়েছি এবং এই কোর্সে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করছি লোগো ডিজাইন নিয়ে। এই প্রজেক্টে আমরা বলেছিলাম যে যতগুলো ক্যাটাগরি রয়েছে লোগো ডিজাইনের মধ্যে প্রতিটা ক্যাটাগরির উপর আমরা আলাদা আলাদা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব এবং সেই কথা অনুযায়ী আমরা আপনাদের সাথে অ্যাডোবি ফটোশপের অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আমি গত পর্বে আপনাদের সাথে নাম্বারস লোগো ডিজাইন নিয়ে একটি লোগো ডিজাইন আপনাদের সাথে করে দেখিয়েছি যে আপনারা কীভাবে নাম্বারস লোগো ডিজাইন তৈরি করবেন। সো আজকের ভিডিওতেও আমরা আরেকটি নাম্বারস লোগো ডিজাইন তৈরি করব, যেহেতু আমি প্রতিটি ক্যাটাগরির উপর আমি দুটি করে নাম্বার লোগো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে থাকি কীভাবে তৈরি করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা নাম্বার লোগো ডিজাইন তৈরি করা শিখব। সো আমরা গত পর্বে আমরা এই নাম্বার লোগো ডিজাইনটি তৈরি করা শিখেছিলাম এবং আজকের পর্বে আমরা আরেকটি ভিন্ন নাম্বার লোগো ডিজাইন তৈরি করা শিখব। সো নাম্বার লোগো ডিজাইন নিয়ে আপনারা কীভাবে ক্যারিয়ার বিল্ড করতে পারবেন বা নাম্বার লোগো ডিজাইনের মার্কেট প্লেসে মানে ক্যারিয়ার অপরচুনিটি কীরকম বা কাজের অপরচুনিটি আছে কি না বা এটা থেকে আর্নিং করার সুযোগ আছে কি না, আমি সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন বা এই কোর্সের যতগুলো ভিডিও আমি তৈরি করেছি যদি মিস করে থাকেন এই আগের ভিডিওগুলো, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সে ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে ফুল প্লেলিস্টের যতগুলো ভিডিও রয়েছে প্রতিটি ভিডিও আপনারা দেখে আসতে পারেন। আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে। ওকে, সো আজকে আমরা আরেকটি নাম্বার লোগো ডিজাইন তৈরি করব। সো আমরা আজকে এই নাম্বার লোগো ডিজাইনটি তৈরি করব। এই নাম্বার লোগো ডিজাইনটি তৈরি করাটা একেবারে ইজি, হয়তো মনে হচ্ছে একটু হার্ড, বাট এই নাম্বার লোগো ডিজাইনটি তৈরি করাটা অনেক সহজ। সো আমরা এই নাম্বার লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমরা পেন টুল ইউজ করব। পেন টুলের সাহায্যে আমরা অনেক সহজে এই নাম্বার লোগো ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবো। আর যারা পেন টুল পারেন না বা পেন টুলের কাজ জানেন না, তাদেরকে বলবো আমার কোর্সের ভিডিওগুলো দেখে আসুন। সেখানে আমি প্রতিটা ভিডিওতে বা অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আপনারা কীভাবে করে পেন টুল আয়ত্ত করবেন বা পেন টুলকে আপনারা কীভাবে প্রপার ওয়েতে শিখবেন। এরপরে একটি গেমের কথা আমি আলোচনা করেছিলাম, আপনারা আমার কোর্সের ভিডিওগুলো দেখে আসলে আপনারা জানতে পারবেন। এবং আজকে আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করব। এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এই ইমেজটির উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজের মধ্যে ক্লিক করলাম। কপি ইমেজের মধ্যে ক্লিক করে আমি এখানে অ্যাডোবি ফটোশপে চলে আসলাম। অ্যাডোবি ফটোশপে চলে আসার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি একটি বাই ডিফল্ট একটি সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম এবং এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এই ইমেজটিকে আমি পেস্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে এটিকে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে আমি এখানে এটিকে রাখার পরে এখন আমি এটিকে তৈরি করব। তৈরি করার জন্য আমি এটিকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি এখানে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে আপনাদের এখানে পাথ সিলেক্ট করা থাকবে। কন্ট্রোল বারে যদি ফোকাস করেন তাহলে দেখবেন এখানে পাথ সিলেক্ট করা থাকবে। আপনি এখানে শেপ সিলেক্ট করে দেবেন। শেপ সিলেক্ট করার পর এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার দুটি বিষয় রয়েছে। আপনারা ফিল কালারটিকে স্ট্রোক করে নান করে দেবেন এবং স্ট্রোক কালারটিকে আপনাদের একটি মতো কালার নিয়ে নেবেন। আমি এখানে রেড কালার নিয়ে নিয়েছি এবং এখানে এটির পিক্সেল দিয়ে রেখেছি 1.22 পিক্সেল। আপনারা এটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আমি এখানে জুম করে আমি যদি এখান থেকে এটিকে কাজ করা শুরু করি এবং ট্রাই করবেন পেন টুলটা ইউজ করার সময় ছোট ছোট করে, যারা বিগিনার রয়েছেন তারা ছোট ছোট করে নেওয়ার ট্রাই করবেন। বেশি বড় নিতে যাবেন না, এতে হয়তো ডিজাইনটা হয়তো কমপ্লিট না হতে পারে বা সুন্দর না লাগতে পারে বা প্রপার ওয়েতে ম্যাচ না করতে পারে। এজন্য যারা বিগিনার রয়েছেন তারা ট্রাই করবেন ছোট ছোট নিয়ে কাজ করার।
আমি এটুকু সিলেক্ট করলাম। এরপরে এভাবে করে আপনারা এভাবে করে সিলেক্ট করলাম। এরপরে এটুকু সিলেক্ট করছি। আপনারা কাজের সুবিধাতে চেষ্টা করবেন জুম করে নেওয়ার। এখান থেকে তখন জুম করে নিয়েছি। পর্যন্ত করে ফেললাম। এরপরে এখন আমরা এটিকে করে ফেলার পরে আমরা এখন এটিকে সাইডে নিয়ে যাব। সাইডে নিয়ে যাওয়ার পরে আমরা আমরা আর বাকি যেটি রয়েছে সেটিকেও করে ফেলি। সো এটিকে করে ফেলার জন্য আমরা পেন টুল ইউজ করব। সো এটিকে জুম করে ফেললাম। জুম করে এখন এখান থেকে আমি এখান থেকে পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমি পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এরপরে এত পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমপ্লিট করলাম। আপনারা ট্রাই করবেন একেবারে সূক্ষ্মভাবে এটিকে করার, কারণ ডিজাইনটি যত প্রপার ওয়েতে আপনি করতে পারবেন তত ডিজাইনটি সুন্দর হবে। দিয়ে আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আবার গেলাম। আপনারা ধৈর্য হারা হবেন না, ট্রাই করবেন ধৈর্য সহকারে ডিজাইনটি কমপ্লিট করার, কারণ কমপ্লিট হবে আপনার যদি চেষ্টা থাকে এবং মনের যদি জোর থাকে আপনি ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন। সো ট্রাই করবেন ধৈর্য ধরে রাখার। কারণ ফার্স্টে আপনার ডিজাইনটি তৈরি করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হবে। আমি অল্টার প্রেস করে এখানে ধরে আমি এটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন আমি এটাকে সিলেক্ট করে এখানে আমি করলাম। করার পরে এরপর আমি আমার এই ইমেজটিকে এখানে রেখে দিলাম। এক সাইডে রেখে দেওয়ার পরে আমি এখানে আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে
এখন আমি এই ইমেজটিকে লক করে দিব। আমি এখানে লেয়ার্স অপশন থেকে এই ইমেজটিকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি এটিকে সিলেক্ট করে আমি এটিকে এখানে মেটাল নিয়ে আসলাম। মেটাল নিয়ে আসার পর আমি এখানে পেন টুলে আবার চলে যাব। পেন টুল সিলেক্ট করার পর এখানে আমার ফিল কালার যেটি সেটির মধ্যে আমি সিলেক্ট করে আমি এখানে কালার পিকারে চলে যাব। কালার পিকার থেকে আমি এখানে এই কালারটিকে পিক করব। এই কালারটিকে পিক করার পর আমি ওকেতে প্রেস করব এবং স্ট্রোক কালারটিকে আমি এখান থেকে নান করে দেব। নান করে দেওয়ার পর এখন বলবেন যে ভাইয়া এটা তো হয়ে গেছে, বাট আমি এটা জানি এবং এটিকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে পেন টুলটিকে আবার সিলেক্ট করে এরপরে ফিল কালার থেকে আমি কালার পিকারে চলে যাব। কালার পিকার থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে ওকেতে প্রেস করব এবং এটি গ্রুপ রয়েছে, আমি এটিকে আনগ্রুপ করে দিচ্ছি ফার্স্টে। আমি এটিকে ফার্স্টে আনগ্রুপ করে দিচ্ছি। এটিকে আনগ্রুপ করার পরে এরপর আমি এটির শেপটিকে কালারটিকে চেঞ্জ করে দিব। তো প্রেস করলাম, সরি এটির কালারটি ব্ল্যাক হবে। সো আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম এবং শেপ 1 যেটি রয়েছে এটিকে সিলেক্ট করে আমি কালার পিকার থেকে গিয়ে আমি এই কালারটিকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন একেবারে ইজিলি আমি একটু সময়ের ব্যবধানে আমি পেন টুলের সাহায্যে খুবই ইজিলি এই 8 লেটার লোগো ডিজাইনটি আপনাদের সামনে আমি তৈরি করে ফেলেছি এবং আপনারাও ইজিলি অনেক ইজিলি এই লেটার লোগো ডিজাইনটি সহজেই তৈরি করতে পারবেন। সো যারা মনে করেন না ভাইয়া লেটার লোগো ডিজাইনটি তৈরি করাটা খুবই হার্ড বা করা যেতে পারে না, ইম্পসিবল, দুনিয়াতে কোনো কিছু নেই। আপনারা যদি চেষ্টা করেন এবং আপনার যদি ইচ্ছা থাকে আপনি যে কোনো জিনিস আপনি হাসিল করতে পারবেন। ওকে, সো সেক্ষেত্রে আজকে আমরা এই 8 লেটার লোগো ডিজাইনটি আমি 8 নাম্বারস লোগো ডিজাইনটি আমি তৈরি করেছি। সো আপনাদের এই লেটার লোগো ডিজাইনটি এই নাম্বারস লোগো ডিজাইনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমি এভাবে করে আপনাদের জন্য বিভিন্ন ক্যাটাগরি যতগুলো লোগো ডিজাইনের উপর যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেক ক্যাটাগরির উপর আপনাদের জন্য আমি আলাদা আলাদা ক্লাস নিয়ে আসার ট্রাই করবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, প্লিজ কমেন্টে জানাবেন এই লোগো ডিজাইনটি আপনার কেমন লেগেছে, আমি খুশি হব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।